পাচ্ছি AR জুয়েল যুক্ত আছেন সুনামগঞ্জ থেকে। জুয়েল, জানাবেন সুনামগঞ্জের খবর জানতে চাই, নির্বাচনের যে সরঞ্জামগুলো সেগুলো যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা কেন্দ্রগুলোতে। সুনামগঞ্জের ভোট কেন্দ্রগুলো যে সরঞ্জাম এবং সেগুলো বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমি এখন আছি সুনামগঞ্জ সদর উপজেলায়। সুনামগঞ্জ 4 আসনের যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ হচ্ছে। প্রায় 119টি ভোট কেন্দ্রের সরঞ্জাম সকাল থেকে বিতরণ করছেন। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওরের এক দুর্গম এলাকা এবং সেই দুর্গম এলাকাকে চিহ্নিত করে কিন্তু সকাল থেকেই যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ হচ্ছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় 720টি ভোট কেন্দ্রের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং যে সরঞ্জামগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রের সরঞ্জাম সাথে আনসার বাহিনী এবং পুলিশের নিরাপত্তায় প্রহরায় সেগুলো ভোট কেন্দ্রে পৌঁছছে এবং সুনামগঞ্জে প্রায় 89টি অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এছাড়া 247টি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, এছাড়া 157টি হাওরের যে দুর্গম এলাকা সেই দুর্গম এলাকাকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 9টি উপজেলায় থাকবে সেনাবাহিনী, এছাড়া যে 3টি উপজেলায় শুধু থাকবে বিজিবি এবং আনসার পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা কাজ করবে এবং 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই ভোট কেন্দ্র নিরাপত্তা কাজ করবে। আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু দুর্গম যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো কিন্তু যে নিরাপত্তা বাড়া হয়েছে এবং এখন পর্যন্ত সকালে যে ব্যালট পেপার গুলো এবং ব্যালট বাক্সগুলো সেগুলো বিতরণ কার্যক্রম চলছে। কেন্দ্রের যে দায়িত্বে আছেন প্রিজাইডিং অফিসাররা এবং আনসার বাহিনী নিরাপত্তা দিয়ে সেই ব্যালট পেপার গুলো কিন্তু কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। সুনামগঞ্জের প্রায় 20 লাখ ভোটার আগামীকাল ভোট প্রদান করবেন। 5টি আসনে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোট কেন্দ্রের বিতরণ কার্যক্রম চলছে এবং সবগুলো কেন্দ্রে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। AR জুয়েল যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ যে সবশেষ আপডেটগুলো জানার চেষ্টা করছিলাম। দর্শক, মুহাজির জানাবেন, আপনি এখন উপজেলা পরিষদ হল রুমের সামনে রয়েছেন, সেখানকার নির্বাচনী সরঞ্জামগুলো কি প্রপারলি পৌঁছাচ্ছে কিনা, কি খবর রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো পৌঁছানো হয়নি। আপনি হয়তো জানেন যে আমি কুমিল্লার এই মুহূর্তে আছি দেবিদ্বার যে কুমিল্লা 4 আসনটি রয়েছে সেখানে। কুমিল্লা 4 দেবিদ্বার এই আসনটি এরই মধ্যেই বহুল আলোচিত বলা যায় বেশ কিছু বিষয়ে, বেশ কিছু নানা কারণেও। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন উপজেলা যে পরিষদের সামনে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আনসার সদস্য যারা রয়েছেন, অর্থাৎ আগামীকাল নির্বাচনের দিন যারা মূলত তাদের নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের প্রস্তুতি, তাদের নির্দেশনা এসব কিছু দেওয়া হচ্ছে এই উপজেলা পরিষদের সামনে। এবং এই উপজেলা পরিষদ যে হল রুমটা আপনারা দেখতে পাচ্ছেন সেই হল রুমে ব্যালট বাক্স থেকে শুরু করে নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেই নির্বাচনী সরঞ্জামগুলো এখন এখানে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়নি। নির্বাচনী সরঞ্জামগুলো এখানে রাখা হয়েছে। বলা হচ্ছে যে আর 1 ঘন্টা পরে হয়তোবা এই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে ব্যালট বাক্স থেকে শুরু করে নানা যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো থাকে। আমি একটু এখানকার দায়িত্বরত একজনের সঙ্গে আরো একটু বিস্তারিত জানতে চাই যে এই নির্বাচনী সরঞ্জামগুলো মূলত কখন কেন্দ্রে পৌঁছানো হবে। 116টা কেন্দ্র রয়েছে আমরা জানি, সব মিলিয়ে একটু যদি বিস্তারিত বলতেন ছোট করে। আসলে বিস্তারিত বলতে পারবো না, এখন যেটা আমরা কাজের মধ্যে আছি আমাদের দেখেন গোছানো শেষ। প্রিজাইডিং অফিসাররা আসছেন, তাদের একটা ব্রিফিংও হয়ে গেছে ইতোমধ্যে। তারা ওই পাশ থেকে কাগজপত্র নিয়ে আসবে, তাদের খরচের যে বিষয়গুলো সবকিছু নিয়ে আসবে। এখানে এসে শুধু বস্তাগুলো নিয়ে যাবে, মালামালটা নিয়ে যাবে। ডেন্টিস্টের পরামর্শ নাও, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রস্তুত, এখানে প্রস্তুত, ওখান থেকে আসলে আমরা শুরু করে দেবো। কি বলছেন? হ্যাঁ, ওরা চলে আসছেন, ম্যাক্সিমাম সবাই চলে আসছেন। আমাদের যে ব্রিফিং হয়েছে সেখানে সবাই উপস্থিত ছিলেন। এখন আমরা পুরোপুরি প্রস্তুত। আসলে এখন বাজে 1টার একটু বেশি, তো সবাই একটু কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের হয়তো বা অপেক্ষা। সেখান থেকে ইসরাত তারা মূলত এই যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো পৌঁছাবে বিভিন্ন কেন্দ্রে। 116টি যে কেন্দ্র রয়েছে, তবে এর মধ্যে 17টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ, এটাও একটু জানিয়ে রাখবেন দর্শকদের। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে মুহাজির। নোয়াখালী থেকে সুলতান মাহমুদ আরিফ আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আরিফ, জানাবেন নোয়াখালীর সবশেষ আপডেট কি রয়েছে আপনার কাছে এবং ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা? নোয়াখালীতে যে 6টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে 875টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার যে কাজটা সেটা চলছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যালট বক্সগুলো রয়েছে, এগুলো
মূলত কেন্দ্রে নেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে চলছে এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদেরকে ডেকে ডেকে যে সমস্ত সরঞ্জামাদিগুলো রয়েছে এগুলো দেওয়া হচ্ছে এবং খুবই নিরাপত্তার সাথে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে যে 875টি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে এবং অপরদিকে এখানকার পরিস্থিতি যেটা আপনি জানতে চেয়েছেন এখানকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সকল বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে বিশেষ করে নোয়াখালীর যে দ্বীপ এলাকা যেটিকে ধরা হয় নোয়াখালীর 6 আসন কেন্দ্রিক আমরা এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেকে যে তথ্যটি পেয়েছি ওই আসনটি নিয়ে আলাদাভাবে নজরদারিতে রাখা হয়েছে এবং গতকাল রাত থেকেই এখানকার যে 6টি আসনের মধ্যে নোয়াখালী যে 6 আসন সেই 6 আসনে কিছুটা বিশৃঙ্খলার অভিযোগ ইতিমধ্যে এসেছে। ওখানকার একজন প্রার্থী অর্থাৎ এনসিপির যে প্রার্থী তিনি কিছু অভিযোগ দিয়েছেন তার বাসাবাড়িতে হামলার অভিযোগ এবং অপরপক্ষ থেকে এগুলো ভিত্তিহীন বলা হয়েছে। সব মিলে বলা যায় যে এই কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া নোয়াখালীর যে নির্বাচনের যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত বলা যায় যে একেবারে শান্তশিষ্ট রয়েছে এবং যে সমস্ত সরঞ্জামাদিগুলো রয়েছে সেই সমস্ত সরঞ্জামাদিগুলো কেন্দ্রে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে। এবার আপনাকে জানিয়ে রাখি যে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য 7 বাহিনীর মোট 16,379 জন সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী রয়েছে 700, বিজিবি রয়েছে 250, পুলিশ রয়েছে 2,650, র্যাব রয়েছে 100, নৌবাহিনী 240, কোস্টগার্ড 1,064, আবার আনসার রয়েছে 11,375 জন এবং সব মিলিয়ে এবারের নোয়াখালী যে 6টি আসন অর্থাৎ 9টি উপজেলা এবং 8টি পৌরসভা নিয়ে নোয়াখালী যে 6টি আসন গঠিত এই 6টি আসনে 48 জন প্রার্থী রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তোর মধ্যে নোয়াখালী 2 এবং নোয়াখালী 6 এই দুটো আসনকেই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছেন অনেকটা ঝুঁকিপূর্ণ যেহেতু নোয়াখালী 6 এবং নোয়াখালী 2 এই দু জায়গায় যে বিএনপি তাদের কিন্তু যদি আমরা বলি যে বিদ্রোহী প্রার্থী সেই বিদ্রোহী প্রার্থী রয়েছে সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকেই যেহেতু আর কয়েক ঘন্টা পরেই বহুলাকাঙ্ক্ষিত যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিকে কেন্দ্র করে অন্যান্য জেলার ন্যায় নোয়াখালীতেও কিন্তু ব্যাপক বলা যায় যে আয়োজন চলছে এবং যে একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ।